গুড মর্নিং স্যার। গুড মর্নিং। স্যার দেখেছেন আমি একদম অন টাইমে। হ্যাঁ, তুমি অন টাইমে। আমারই লেট হয়ে গেল। নেক্সট দিন থেকে আমি একদম আপনার আগে আসবো স্যার। সরি স্যার, কি কোনো কিছু নিয়ে টেনশনে আছেন? না, ওই নুসরাতের একটু শরীর খারাপ, মাথা ব্যথা। তবে মাথা ব্যথা আমারও শুরু হচ্ছে এখন। আপুটা খুব দেখতে সুন্দর স্যার। হ্যাঁ। আচ্ছা স্যার, আপনার কি প্রেমের বিয়ে? হ্যাঁ, প্রেমের বিয়ে আমার। আমি একদম ঠিক ধরেছিলাম ভাইয়া, আপনি একজন প্রেমিক। সরি। ইটস ওকে। আপনি আপনি কালকে তাহলে জয়েন করে ফেলেন। আর কাজের ক্ষেত্রে এরকম না ভাবাটাই ভালো যে আপনি একটা চাকরি করছেন। প্রতিষ্ঠানটাকে নিজের মনে করলে ভালো হয়, তাহলে আমরা আন্তরিকতাটা পাবো, প্রতিষ্ঠানের প্রতি প্রেমটা পাবো, তাহলেই প্রতিষ্ঠানটা এগিয়ে যাবে। প্রেম আন্তরিকতা নিয়ে আপনি একদম টেনশন করবেন না স্যার, এসব আমি খুব ভালোই দেখছি। আর প্রতিষ্ঠানকে নিজে মনে করব কি, আমি তো অলরেডি নিজে মনে করা শুরু করে দিয়েছি। মানে আপনার প্রতিষ্ঠান মানেই তো আমার প্রতিষ্ঠান, তাই না? এই প্রতিষ্ঠান তো আমারও। আর আমি অলরেডি আমার দু একটা ক্লায়েন্টকে ফোনও করে দিয়েছি। আপনার আগে থেকেই ক্লায়েন্ট আছে? মানে আহ, আমি আগে যেখানে জব করতাম সেখানে তো আমার কিছু ক্লায়েন্ট আছে। আর আমার একবার যাদের সাথে রিলেশন হয়, কখনো রিলেশন নষ্ট হয় না। আচ্ছা 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 আচ্ছা, তো খুবই ভালো। আমাদেরও তো কিছু আম, ই মানে ক্লায়েন্ট আছে, তাদের সঙ্গে আপনার একটা সম্পর্ক স্থাপন আমাদের করে দিতে হবে। সম্পর্ক স্থাপন নিয়ে আপনি একদম টেনশন করবেন না স্যার, আমি সব খুব ভালো বুঝি, খুব ভালোভাবে মেনটেন করতে পারি। ঠিক আছে, যাই হোক, আমাকে তো পরিচয় করিয়ে দিতে হবে ফর্মালি আপনার সঙ্গে। আপনি প্ল্যান তৈরি করে আমাকে দেখান, আমি ওকে করে দেওয়ার চেষ্টা করব। স্যার, আপনার যে একজন বিজনেস পার্টনার আছেন, ওনার সাথে কি একটু পরিচিত হওয়ার দরকার ছিল না? আর একজন তো আছেন, আপনি তার সঙ্গে পরিচিত হবেন কি, উনিই আপনার সঙ্গে এসে পরিচিত হবে। হুম। আমার মনে হয় আপনার এটা মনে রাখা ভালো যে আপনি এখানে এসেছেন কাজ করার জন্য। জি স্যার। স্যার, ওনার কি কোনো সমস্যা আছে? সমস্যা তো সব মানুষেরই আছে, আমারও আছে। সমস্যা ছাড়া মানুষ কি আছে? ওটা নিয়ে আপনি একদম টেনশন করবেন না স্যার, আমি হ্যান্ডেল করে নিব। ওকে। আচ্ছা ভাই, আপনার বাসা কোথায়? আমার বাসা গুলশান। আরে আপনার বাসা গুলশানে? আপনি জানেন আমার বাসা কোথায়? না, আপনার তো বাসা কোথায় আমি জানি না। বনানীতে। ভাই, আপনি বনানীতে যান না? বনানীতে ঢোকার জন্য তো নিশ্চয়ই ভিসা লাগে না, সো আমি ঢুকতেই পারি। না, তা ঠিক আছে। আহ, আমাকে তো ভাইয়া প্রত্যেকদিন গুলশানের উপর দিয়ে যেতে হয়। তো ভাইয়া একদিন আপনি আমার বাসায় বা আমি আপনার বাসায়, মানে যে কোনো একটা বাসায় থার্সডে নাইটে পার্টি করতেই তো পারি না? মানে বিজনেসের বাইরে একটু ইনফর্মাল রিলেশন থাকলে হয় কি, মানে কাজ করতে অনেক সুবিধা হয়। আমার জন্য অনেক সুবিধা হবে, আপনার জন্য অনেক সুবিধা হবে। আপনি সব কিছু খান তো?
সব খাই। আপনি জয়েন করলেন তো মাত্র, মানে কালকেই জয়েন করবেন, তো সেক্ষেত্রে কাজটা আমরা করি, লেট ইট রান, তারপরে দেখা যাক। হ্যাঁ, ওকে, বুঝে গেছি। আচ্ছা ঠিক আছে, থার্সডেতে ইনশাআল্লাহ দেখা হবে। থ্যাংক ইউ, টেক কেয়ার। তুমি একটা ছানা, তুমি একটা ছানা। তোমাকে নিষেধ করেছি না আমি? আমার রুমে যখন কেউ থাকবে, কারোর সঙ্গে আমি যদি কথা বলতে থাকি, তখন কেউ আসবে না। সরি বলে লাভ কি, কিন্তু ঠিকই এসেছো। তুমি একটু কষ্ট করে আসতে পারবে, আমি তোমাকে একটা থাপ্পড় দেবো। তুমি একটা গাধা ছানা। হ্যালো, হ্যালো ম্যাডাম। স্যার তো মনিকা ম্যাডামের সঙ্গে আসলেন অফিসে। একসাথে আসলো? হ্যাঁ ম্যাডাম, দুইজন একসঙ্গে আসলেন। বাইরে থেকে হাসি ঠাট্টার আওয়াজ আসছে। আমি ম্যাডাম আপনার ওনারেই দু একবার উকিঝুঁকি মারার চেষ্টা করেছি এবং ধরা খেয়েছি এবং আমাকে ঝাড়ি মারা হয়েছে ম্যাডাম। মানে ওইদিকে কেউ কোনো কাজে যাচ্ছে না এখন? কতক্ষণ আগে এসেছে ওরা? বেশ অনেকক্ষণ আগে ম্যাডাম। আমার ভাব ভালো লাগছে না, আপনার মনে হয় একটু আসা দরকার ম্যাডাম। আচ্ছা ঠিক আছে। আর শুনেন, আপনি অফিসে থাকবেন এখন? হ্যাঁ, আমি আছি তো, কোথায় যাব ম্যাডাম, আমি তো অফিসেই থাকি। কাজ আছে, আপনি বের হবেন না কোথাও? হ্যাঁ, জি আসেন ম্যাডাম। জি ওকে। ঝাড়ি ক্ষমতাবানরা ঝাড়ি দেয়, আমরা ঝাড়ি শুনি, কিন্তু সবাই প্রতিদান দিতে পারে না। আমি চেষ্টা করি। যাই যাবো। 5 4 3 2 1 ফিরে এসেছি আবারও আপনাদের সেই প্রিয় অনুষ্ঠানে প্রেম করেছি বেশ করেছি। আমরা সবাই জানি প্রেম করেছি বেশ করেছি, তোমার বাবার কি তোমার মার কি, এই গানটি আমরা সবাই জানি এবং আমরা এই নামটি কালেক্ট করার জন্য এরকম অসংখ্য গান খুঁজে আমরা নামটি কালেক্ট করেছি। প্রেম করেছি বেশ করেছি, কারণ আমরা জানি যে প্রেম এমন এক জিনিস, সেটি চৌধুরী সাহেবের কুলির মুখেও প্রেম দমে না। যাক, এইবার অপু আমি অনেকগুলো এসএমএস এসেছে। ওরে বাবা, কোটি কোটি এসএমএস। এখানে আমি একটা এসএমএস পড়ব। মিরপুর থেকে মেঘলা লিখেছেন। ও এই বৃষ্টির দিনে লিখবে তো মেঘলা। মেঘলা মেঘলা মেঘলা, তুমি এখন বৃষ্টি হয়ে আমাদের উপর ঝরে পড়ছো। যাই হোক, মেঘলা লিখেছেন খালি পড়া আর পড়া আর পড়া, আর ভালো লাগে না, ইচ্ছে করে প্রেম করি কিন্তু ভয় লাগে যদি চাকা খায়। মেঘলা আপনার নামটা কিন্তু অনেক সুন্দর, এটা আসল না ছদ্ম। যাই হোক, আপনাকে মেঘলা, আপনাকে একটা কথা মনে করে দিই, জীবন মানে মৃত্যু, তেমনি প্রেম মানে ছেঁকা একটা মুদ্রার এপিট ওপিট। আমি বলবো আপনি দ্রুত একটা প্রেম করে ফেলুন, ছেঁকার ভয় করবেন না, কারণ আমি দেখেছি যে প্রেম করতে গিয়ে ছেঁকা খাওয়ার পরও একজন মানুষ সুস্থ আছে। আর যদি আপনি মনে করেন যে প্রেম করার সেই প্রিয় মানুষটা আপনি খুঁজে পাচ্ছেন না, তাহলে আমি আপনাকে সাজেস্ট করতে পারি যে ছেঁকা খাওয়া আপনি এবং ছেঁকা খাওয়া আমার আর যে বন্ধু অপু। নো রিস্ক নো গেইন, রিস্ক নিতে হবে, রিস্ক না নিলে গেইন হবে না। অপু, আমার কাছে মনে হচ্ছে যে এই মেঘলা কোনো না কোনো ভাবে তোমাকে ইশারা ইঙ্গিত করছে। যাই হোক মেঘলা, আমরা ফান করছি, আমাদের এই ফানটাকে কোনোভাবেই সিরিয়াসলি নেবেন না। তবে প্রেমটাকে সিরিয়াসলি নিতে হবে, যদিও প্রেমে ফুলে যেমন কাটার আঘাত আছে, প্রেমের মানে কাটার আঘাত দেবে সুবাস দেবে না, তাই কি হয়? তো সবসময় কাটার আঘাত দিলে হবে না, কখনো কখনো সুবাস দিতে হবে। আমরা চলে যাচ্ছি আমাদের পরের গানে, এবং এই গানটি আপনার প্রিয়, আমার প্রিয়, আমাদের সবার প্রিয় গান।
ম্যাডাম কিছু বলবেন? না, তেমন কিছু না। আছেন আর কি, ঘরেই আছেন। কারা? স্যার আর মনিকা। ও, রুমে না? আচ্ছা, আমি আমি যাচ্ছি, আপনি বসেন। একসঙ্গেই ঢুকলেন আর কি অফিসে, লিফট দিয়ে। ছানা সাহেব, উপরে উঠতে হলে তো লিফট দিয়ে উঠবে, তাই না? লিফট থাকতে তো নিশ্চয়ই কেউ সিঁড়ি ইউজ করে না, ঠিক আছে? জি জি জি, তা তো বটেই, তা তো বটেই। না, হাসি ঠাট্টা চলছে আর কি, কলিগদের সাথে তো হতেই পারে। হ্যাঁ, তো কলিগদের সাথে তো আমরা সবাই আসলে ওরকম আচরণ করি না। বসেন, আপনি কাজ করেন। সেই কত সময় আগে এসেছে দুজন? 3.5-4, 3.5 ঘন্টার মতো। আচ্ছা ঠিক আছে, আপনি বসেন। হ্যাঁ? জি জি। ভাইয়া ভাইয়া ভাইয়া, আমি তো একটা কথা বলতে ভুলেই গেছি। আচ্ছা, থার্সডে নাইটের যে পার্টিটা, কি কোন কোন পার্টি, কিসের পার্টি? মানে থার্সডে নাইট পার্টি যেটা আমরা প্ল্যান করছিলাম, আমার এক ফ্রেন্ড বাংলাদেশের সবচেয়ে বড় ডিজে, ও ফ্রাইডেতে একটা পার্টি দিচ্ছে 5 স্টার হোটেলে। তো আমার কাছে 2টো টিকিট আছে, সো আমরা ওখানে যেতে পারি। ডিজে পার্টি ফার্টি এগুলো আমার পছন্দ না। না মানে আমি যে বললাম না যে কাজের বাইরে যদি একটা ইনফর্মাল রিলেশন থাকে তাহলে কাজ করতে অনেক সুবিধা হয়। আমি তো আপনাকে বলেছি যে আমার ডিজে পার্টি ফার্টি পছন্দ না। ভাই আপনি এটা কি বলেন? মানে আপনি একটা রেডিও স্টেশনের সাথে জড়িত আর আপনি বলেন যে আপনি গান টান পছন্দ করেন না, এটা কোনো কথা ভাইয়া বলেন? বাট মনিকা, আমি নাচতে পারি না এবং এটার কোনো প্রয়োজন আমার নেই। হ্যাঁ, আমি আপনাকে শেখাবো, আমরা একসাথে নাচবো। আমরা এবং এখানকার যে কাজের পদ্ধতি যেভাবে আমি আপনাকে চিনি। নাইস টু মিট ইউ ম্যাম। আমি তো আপনাকে ছবিতে দেখেছি, আপনি তো সামনাসামনি অনেক বেশি সুন্দর। আমিও বোধহয় আপনাকে কোথাও দেখেছি। নাচ নিয়ে কি যেন? ওই যে ও নাচে, না আমার ফ্রেন্ড ওর ডিজে ফ্রেন্ড পার্টি, ডিজে ডিজে পার্টি দিয়েছে, ওখানে আমরা দুজন এবং নাচবো। ও নাচে ভালো। মানে ডিজে পার্টিতে হ্যাঁ, আপনারা দুজন যাচ্ছেন? ও বলেছে, কিন্তু আমি তো একদমই কখনোই নাচ পারি না, তুমি জানোই। আমি বলেছি এবং আমি বলে- শিখিয়ে নেব। যতই শেখাক আমি তো মানে বলেছি। আপনি ওকে নাচ শেখাচ্ছেন, শিখাবেন আর কি? আপনি চাইলে আপনিও যেতে পারেন, আমি আরেকটা টিকিট ম্যানেজ করব। না না, ঠিক আছে, আসলে আমি দরকারি বা কি আমার যাওয়ার কোনো দরকার নেই, আপনি ওকে নিয়ে যান, যাও প্লিজ। না ফ্রাইডেতে আজকে না। না অসুবিধা নাই, ফ্রাইডেতে ফ্রাইডেতে? প্র্যাকটিসের একটা বিষয় আছে না, যাও প্র্যাকটিস করো প্লিজ। ফ্রাইডেতে ওই যে ও যদি, ওরও নাচা ঠিক হবে না, আমারও নাচা ঠিক হবে না, আমরা না ফ্রাইডেতে নাচি না না। না, এটা কিন্তু খুবই, উনি এত আগ্রহ করে শেখাতে চাচ্ছেন তোমাকে, ডিজে পার্টিতে নিয়ে যাচ্ছেন, আচ্ছা, ম্যাম তো যখন এরকম বলছেন, হ্যাঁ, যাও অবশ্যই স্যার, প্লিজ। না বিষয়টা হচ্ছে ভাইয়া। কি, আমি কোথায় যাবো এখন? স্যার। আমি যাবো কোথায় না, এখন? কেন? তুমি ডিজেতে যাবে, যাওয়ার আগে তোমার যত ধরনের প্রিপারেশন দরকার, তাই না? যা প্লিজ যান। ম্যাম আমি যেটা বলছি কি, যে ম্যাম যেহেতু বলছে, হ্যাঁ, এই ডিজে যে পার্টির ব্যাপারটা, সেটা আমরা মনে করি যে আমাদের অফিসেই সবাই মিলে একটা ডিজে ফিজে করে ফেললাম, না, সবাই না, মিলে নাচানাচি অফিসের করলাম। দরকার নাই তো, তুমি ডিজে পার্টিতে যাও। অফিসে না স্যার, ভাইয়া স্যার পরিবেশটা নষ্ট হয়। হ্যাঁ এক্স্যাক্টলি, সবার সাথে একসাথে দরকার কি, আলাদা করাই ভালো দুজন। যাও যাও, কি আমি কোথায় যাবো এখন? ওনার সাথে যাও যেখানে নিয়ে যেতে চায়। আচ্ছা ম্যাম, আমি আজকে আসি। হ্যাঁ, সেটাই। না আপনি প্লিজ নিয়ে যাও না। আপনি তো কাজ নিয়ে তো অনেক ব্যস্ত থাকতে হবে Sorry, আপনাকে। ভাইয়া। আপনার প্ল্যানগুলো আমাকে না, আপনি- বললাম যে তুমি প্ল্যানগুলো যেতে পারতে কি কিন্তু, করেন, ভাই। প্ল্যানগুলো লিখে খুব দ্রুত আপনি আমাকে নিয়ে যাবেন কিন্তু ওনাকে ডিজে পার্টিতে। প্ল্যানগুলো করে দেন। হ্যাঁ, আমি সব ওকে করে দেবো। কাজ তো এই বিষয় অবস্থা কি, মাথা ব্যথা, তুমি কেন আসলে? না, আমার মাথা ব্যথা কেমন সেটা তো তুমি একটাবার আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করো নাই, বা সেটা জানানোর জন্য আমি তোমাকে অফিসে আসি নাই। আমি আমার কাজে এসেছি, আমার কাজটা শেষ হলে আমি চলে যাব, এবং কাজটা করতে এসে আমি দেখলাম যা দেখার, আমাকে
তোমাকে তো আর কোনো ব্যাখ্যা দেওয়ার দরকার নাই, চেষ্টা করারও দরকার নাই সেটা। ব্যাখ্যা না দিলে তুমি নাই দিতে পারো, কারণ আমি না, বুঝতেও পারছি না তুমি কি মিন করছো। না, তুমি এবং সেটা যদি আসলে- আমার বোঝার প্রয়োজন না হয় তুমি ব্যাখ্যা দিও না। that's all. আমার ব্যাখ্যা দেওয়ার তো দরকার নাই, তুমি যেটা চেষ্টা করবে একটু পরে অথবা এখন না হলেও রাতে বাসায় যে, সেটার দরকার নাই। আমি সেটা বলছি, নিজের চোখে দেখলাম আমি সবকিছু। কি দেখলেটা কি তুমি নিজের চোখে? না আমি না বুঝতে না, পারলাম না, এই কি দেখলে? ঘটনা তো আমার জীবনে প্রথম না, তাই না? এর আগেও আমি তোমাকে এই রুমে, এই জায়গায় হাতে নাতে ধরেছি। না, না, সেদিন না, আমি না। অফিসে ছিলাম না, প্রতিবারই মার্কেটিং ডিপার্টমেন্টের মেয়েদেরকে নিয়ে এই ঘটনা ঘটে। আমি যখন এই কথাগুলো বলি তখন আমি হয়ে যাই খারাপ, আমি তখন ভালো থাকি না, নানান ধরনের কথা নুসরাত, বলতে মেয়েটি বলতে ওখানে বলতে- বসেছিল, আমি হ্যাঁ, বাতাস এসে দরজা আটকে দিয়েছিল। আমি এখানে বসেছিলাম, এখানে হাতে হাতে ধরার কি হলো আমি বুঝতে পারলাম না। আর আমি কি তুমি তো একটু পরে তুমি তো ডিজেতেই চলে যেতে, তাই না? তা আমি চলে এসেছি, সরি, খুবই সরি। আসলে আমার আসা উচিত হয়নি, কি করবো, হঠাৎ একটা কাজে চলে এসেছি। তোমার একটা মানে খুবই আনন্দময় মুহূর্তকে নষ্ট করলাম। আমি তোমাকে বাধা দিচ্ছি না, তুমি চাইলে এখনো যেতে পারো, দরজা খোলা আছে, প্লিজ গো, তুমি এখনো যাই। এক মিনিট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক মিনিট বলো। এর আগে মার্কেটিং এর যে মেয়েটা ছিল সেই মেয়েটিকে নিয়ে তুমি ভুল বুঝেছো, বুঝেছিলাম, আজকে তুমি আবার ভুল বুঝছো। আজকে আমি আবার ভুল বুঝলাম। একটা মানুষ কি জীবনে দুইবার ভুল বুঝতে পারে? হ্যাঁ, আচ্ছা। মানে আমার জীবনের একমাত্র কাজ হচ্ছে তোমাকে নিয়ে ভুল বোঝা। আমার তো আর কোনো কাজ নাই, আমার সারাদিন কাজ হচ্ছে তুমি কোথায় কি। তুমি তো আসলে বুঝে শুনে কোনো কাজ করো না, তুমি কিছুই করো না। আরে আমি তো তুমি কিছু কিছুই করিনি, করো না। আমি কিছু তুমি করিনি, এই করিনি, কারণে- করিনি আমি এই আমি কারণে কিচ্ছু তো। করিনি। মেয়েটা আমাকে আমি অফার বাবা করেছে বলেছিল নাচার না। জন্য। আরে আমি কি প্রিন্সেস নাকি? হ্যাঁ, বলবে আর আমি দৌড়ে যাবে? কোটি টাকা দিলে আমি যাব? তুই বুঝে শুনে তারপর কোথাকার কোন মেয়ে এসে আমাকে নাচার জন্য বললো আর আমি যাব না, তাই নিয়ে তুমি কান্নাকাটি কেন করতেছো? হোয়াট ইজ দিস? আমি জানতাম। আমি কি করলাম? কান্নার কি আছে? সবসময় কান্নাকাটি করে তুমি জেতার চেষ্টা করো। This is simply unfair. এই জিনিসটা আমার সবসময় মেজাজটা খারাপ লাগে। আমার বাবার কথা শোনা উচিত ছিল, আমার ডিসিশন আমার এরকম হুটহাট করে নেওয়া উচিত হয় না। আমি জানতাম সেরকম আমার নাটক করবে না, নাটক করবে না আমার সাথে, তুমি কোনো নাটক করবে না। Please, শোনো না, আমি বলছি একদম এই মেয়েটা যাবো না, একটু লাফানো টাইপের মেয়ে, সে চাচ্ছে নাচ গান এগুলো করতে, একটু কনভিন্স করতে চাচ্ছে। আমার তো এত মেজাজ খারাপ হচ্ছে। ছাড়ো তুমি আমার হাত, মেয়েটাকে ইচ্ছা করছে ঠাস করে একটা চড় মারি। আমি কি করবো? একটা মেয়েকে হাত তুলবো? আরে মেয়েটা ওর বাবাও নাচে, মানে বাবার সাথে নাচে, না সত্যি। ওর শোনো, ওর খালু উদয় শঙ্কর কথাই বলো না, পুরো ফ্যামিলি নাচে, পুরো ফ্যামিলি নাচে। প্লিজ প্লিজ বিশ্বাস করো, প্লিজ প্লিজ। আমি সরি। যাও না তুমি, তুমি যাও ডিজে পার্টিতে যাও, নাচ শেখো। জীবনে যাবো, কোটি টাকা দিলে যাবো ডিজে পার্টিতে? আমরা বাসায় ডিজে পার্টি করবো, তুমি আর আমি ছেড়ে দিয়ে তারপর দুজন নাচবো, তুমি আমাকে নাচ শেখাবে। সরো, আমি নাচ পাই না। হাত কি ছাড়বো নাকি? ছাড়বো না। ছাড়ো। ঢং করে। কেন ভুল ভুল বোঝো কেন বলো তো? ভুল বুঝি না, আমি ঠিক বুঝছি। মাথায় কি এখন ব্যথা হচ্ছে? কি? মাথা ব্যথা আছে? তুমি এটা তো ওষুধ হিসেবে ভালো কাজ করলো আমার মনে হচ্ছে। ও তার মানে আমার এরপর মাথা ব্যথা করে